সোনালকে বাংলা শেখাচ্ছে আর সোনাল যখন সাকিব ভাইকে হিন্দি শেখাচ্ছে, এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল, মানে আমরা হাসতাম দেখে। আমি বাংলাদেশে হিন্দি ছবি ডিস্ট্রিবিউশন করেছিলাম বিধায় আজকে দরদ কিভাবে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন করতে হয় সেটা বুঝতে পারছি। হাই বন্ধুগণ, আজকে নতুন একটা নিউজ হাজির হয়েছি। সে নষ্ট হচ্ছে, আমাদের সকলে জানে যে শাহিব খানের দরদ মুভিটা কিন্তু মুক্তি পেয়েছে। তো এই মুভিটা করার সময় শুটিংয়ের সময় কিন্তু অনেক মজার ঘটনা ঘটে গেছে আসলে। তো সেই ঘটনাটা সে অনন্ত মামুন তিনি জানিয়েছে এই ছবির পরিচালক, সেখানে কি ধরনের ঘটনা ঘটেছে। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিও ফুটেজ থেকে দেখে আসি। সাকিব ভাই সোনালকে বাংলা শেখাচ্ছে আর সোনাল যখন সাকিব ভাইকে হিন্দি শেখাচ্ছে, এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল, মানে আমরা হাসতাম দেখে। আমি বাংলাদেশে হিন্দি ছবি ডিস্ট্রিবিউশন করেছিলাম বিধায় আজকে দরদ কিভাবে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন করতে হয় সেটা বুঝতে পারছি। 33 কোটির মানুষের কেন 100 কোটি টাকার বাজেটের ছবি বানাইতে পারবো না? আমার টাকা আমি বুঝবো, আমি কোনটা দেখবো। ডিরেক্টররা 100 কোটি টাকা দিয়ে ছবি বানাবে, সেই ছবি 500 কোটি টাকা ব্যবসা, এটাই চিন্তা, আর কোনো চিন্তা নেই। দেখেন, আমি নিজেকে কোথাও দেখতে চাই না, বাট আমার একটাই স্বপ্ন। যদি বলেন যে যা বলে বলুক, আজকে একটা কথা বড় গলায় বলতে পারি, আমি বাংলাদেশে হিন্দি ছবি ডিস্ট্রিবিউশন করেছিলাম বিধায় আজকে দরদ কিভাবে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন করতে হয় সেটা বুঝতে পারছি। আপনাকে বড় খেলোয়াড় হতে হলে বড় ক্লাবে যাইতে হবে, বড় খেলোয়াড়দের সাথে থেকেই টেকনিক শিখতে হবে। এরপরে আপনি টিম গঠন কিভাবে করবেন এটা আপ টু ইউ। গালাগালি যত করেন, যে যত গালাগালি করুক, আমি এটা কখনোই পারতাম না যদি ওই ডিস্ট্রিবিউটরদের সাথে আমার কানেকশন না থাকে। ওটার জন্য আজকে এটা হচ্ছে, আজকে দরদ হবে, এরপরে আরও 10টা ছবি, আরও 10টা ছবির হিরো হবে, এইভাবেই মার্কেট গ্রো আপ হয়। আর এই গ্লোবাল মার্কেটে কখনো এন্টারটেনমেন্টকে বেঁধে দেওয়া ঠিক না। আমার টাকা আমি বুঝবো, আমি কোনটা দেখবো, আমি বুঝবো, আমি ডিসিশন নেবো কোন কন্টেন্ট দেখবো না দেখবো। দেশপ্রেম অবশ্যই থাকবে, সেই দেশপ্রেমটাকে যদি চাপায় দেন আপনি কারো উপরে, সেটা হবে না। তা আপনি যেহেতু জিজ্ঞেস করছেন, আমার জায়গা একটাই যে এই বাংলাদেশে বাংলা ভাষাভাষী 33 কোটি মানুষ কথা বলে, 33 কোটির মানুষের কেন 100 কোটি টাকার বাজেটের ছবি বানাইতে পারবো না? আমার কথা, একটা ইন্ডাস্ট্রি বানাইতে হবে, যে ইন্ডাস্ট্রিতে ডিরেক্টররা 100 কোটি টাকা দিয়ে ছবি বানাবে, সেই ছবি 500 কোটি টাকা ব্যবসা, এটাই চিন্তা, আর কোনো চিন্তা নেই। শুটিংয়ের ইন্টারেস্টিং পার্টি ছিল হচ্ছে যে আমরা 2টা ল্যাঙ্গুয়েজে শ্যুট করছি, হিন্দি এবং বাংলা। তো আমরা 2জন স্পেশাল অ্যাসিস্ট্যান্টই নিয়ে ছিল, একজন সাকিব ভাইয়ের জন্য যে সাকিব ভাইকে হিন্দিটা বোঝাতো, আর একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে ছিল যে সোনাল চৌহানকে বাংলা বোঝাইতো। বাট আফটার যেটা হইতো, দুইজনকে সাকিব ভাই সোনালকে বাংলা শেখাচ্ছে আর সোনাল যখন সাকিব ভাইকে হিন্দি শেখাচ্ছে, এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল, মানে আমরা হাসতাম দেখে। আসলে দেখেন, আমি এটা একটা প্ল্যানিং বলতেই চাই, সেটা হচ্ছে এই প্রথম মনে হয় বাংলাদেশের কোনো ছবি 22টা কান্ট্রিতে একসাথে সেম ডেটে রিলিজ হবে। এর আগে কোনো ফিল্ম হয়নি। আমরা যে ছবিগুলো পার্শ্ববর্তী দেশে দেখতেছি, বা হলিউডে দেখতেছি, বা বলিউডে যাই দেখতেছি, ওদের যে বাজেট, আর এখন তো ধরেন একদম ওপেন একটা মার্কেট। এই মার্কেটে আপনি কোনো হিন্দি ছবির থেকে কোনো দর্শককে দেখার থেকে বিরত রাখতে পারবেন না। কোনো না কোনোভাবে তারা দেখছে, সেটা ইউটিউব থেকে হোক, সেটা টরেন্ট থেকে ডাউনলোড করে হোক, অথবা কোনো অ্যাপসে পেইড করেই হোক। তো ওই কম্পিটিশনে যখন টিকবেন, এন্টারটেনমেন্ট তো ভাই, আমাকে এন্টারটেনড হতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাংলাদেশে গত 3-4 মাসে আফটার তুফান এই অবস্থায় বাংলাদেশের হলের সংখ্যা নেমে আসছে আবার 35টায়। কালকে থেকে অনেক ফোন পাচ্ছি, অনেক কিছু হচ্ছে, এবং তাদের মধ্যে একটা জিনিস হয় যে রমজান মাসে সবাই হলগুলো মানে ক্লিন করে ঈদের জন্য। তো কালকে ভাল লাগছে যে অনেক হল মালিক ফোন করে, মামুন ভাই দেখেন ডেট কিন্তু চেঞ্জ করেন না, হল কিন্তু পরিষ্কার করতেছে, খরচা কিন্তু শুরু করে দিছি। এটা শুনে ভালো লাগছে। তো আমার মনে হয় যে নতুন করে হয়তো বা আবার 80টা 90টা হল খুলবে, সব মিলায় 100-120 হলে হয়তো রিলিজ। আমাদের এই মুভি টোটাল শুটিং হয়েছে অলমোস্ট 35 ডেজ। দেখেন, আমি ইচ্ছা করেই এমন একটা সাবজেক্টকে চুজ করছি যে সাবজেক্ট ইচ্ছা করলেও আপনি টাকা খরচ করতে পারবেন। আমি আবারও বলি, আমি এই গল্পটা মালালয়ম একটা ফর্মেটে বানাইছি। এমন একটা গল্প, যে গল্প 8 কোটি টাকা খরচ করার কোনো জায়গা নেই। 8 কোটি টাকা খরচা হলে বাংলাদেশের প্রডিউসারে 4 কোটি টাকা দিতে হয়েছে, ওদের 4 কোটি টাকা দিতে হয়েছে রাইটসের, যেহেতু কো প্রোডাকশনের ছবি। তো বাংলাদেশের মার্কেটে তো সেফ গেম এমনি খেলে বসে আছি। সাকিব ভাইয়ের একটা ছবি ওটিটিতে এখন 1-1.5 কোটি টাকা বিক্রয় হয়, জাস্ট ওটিটি। গান বিক্রয় হয় 50 লাখ টাকা, তো 2 কোটি টাকা আপনার উঠে গেছে। এরপর স্পন্সর থেকে আরো 20-30 লাখ আসে। হল বিজনেস টেবিল মানি কালেকশন চোখ বন্ধ করে 1.5 কোটি টাকা হয়। মানে সাকিব ভাইয়ের ছবি মানে 1 লাখ 1.5 লাখের নিচে কোনো রেন্টাল হয় না। 100 হলে যদি 1.5 লাখ টাকা করে হয়, তার তো 1.5 কোটি টাকা হয়। তো সব মিলায় কিন্তু প্রডিউসারের মানি সিকিউরিটি আমি করে দিছি অলরেডি। এরপরে ওভারসিজের বিজনেসটা বোনাস আছে আমার। এই জন্যই অ্যাকচুয়ালি প্রমোশনাল এত প্ল্যানিং, এত কিছু করতেছে। বন্ধুগণ, আমরা সেই ভিডিওটি দেখলাম, যেখানে দেখা যায় ছবির পরিচালক অনন্ত মামুন তিনি কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছে তিনি কিন্তু অনেক বাংলা সিনেমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে আসলে।
আর টি সিরিজে কিন্তু গান মুক্তি দিয়েছে আসলে, তিনি জানে সব বিষয়টি যে টি সিরিজে কিন্তু গান মুক্তি দেওয়া হবে আসলে, অবশ্যই দিয়েছে আসলে। টি সিরিজের কিন্তু একটা শাখা সেটাও, সেখানে কিন্তু গানটা মুক্তি দিয়েছে আসলে। আমার কাছে মনে হয়েছে তিনি হয়তো সিনেমাকে অবশ্যই সামনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আসলে। তো অবশ্যই তোমাদের এই ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে সে তোমাদের মতামত আসবে, অন্য অন্য সামনে আরো কি করতে পারে আসবে। আজকে নিশ্চয়ই দেখাবো না কোনো নিউজে।